আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। আবার আমি অনলাইন ক্লাসে। আজকে আমি পড়াবো মডেল কোশ্চেন 7-এর সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশনটাতে আমরা চলে যাই। এটা ইএফটি এর ইউনিট 32। আপনারা ভালো করে ইংলিশ বোর্ডের বইটা হাতে নেবেন। আমি এখন গল্পটা পড়াচ্ছি। মালিহাকে নিয়ে গল্পটা। মালিহা ইজ বাংলাদেশি। মালিহা বাংলাদেশি, মালিহা বাংলাদেশের নাগরিক। শি কামস ফ্রম ঢাকা। সে ঢাকা থেকে এসেছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। মালিহা বুড়িগঙ্গা রিভারের নদীর ধারে বাস করে। দ্য রিভার ইজ ভেরি বিগ। নদীটা খুব বড়। In June, July and August, there is a lot of rain in Bangladesh. জুন, জুলাই এবং আগস্টে বাংলাদেশে অনেক প্রচুর বৃষ্টিপাত হয়। আমরা কি জানলাম? মালিহা একজন বাংলাদেশি নাগরিক। সে ঢাকা থেকে এসেছে। আর আমরা জানি ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। মালিহা কোথায় বাস করে? বুড়িগঙ্গা নদীর ধারে। সেই নদীটা কেমন? দ্য রিভার ইজ ভেরি বিগ, খুব বড়। এবং জুন, জুলাই অ্যান্ড আগস্টে এই নদীটা কি হয়? জুন, জুলাই এবং আগস্টে প্রচুর বাংলাদেশে বৃষ্টিপাত হয়। আমরা ভালো করে গল্পটা জেনে নিব এবং গল্পটা পড়ার আগে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। আপনাদের খেয়াল করবেন, বইতে আপনাদের ভোকাবুলারি মানে শব্দার্থগুলো রয়েছে। আমি আরেকটু টাচ দিই। যেমন ক্যাপিটাল, আপনারা ভালো করে জানেন, রাজধানী। লিভ হচ্ছে বাস করা। রিভার হচ্ছে নদী। লট অফ হচ্ছে প্রচুর। রেইন হচ্ছে বৃষ্টি। তাহলে আমরা গল্পটা জেনে নিলাম। এবার চলে যাই কোশ্চেন। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট আর মেনশনড ইন কলাম বি। অর্থাৎ কলাম এ এর ওয়ার্ডগুলোর সাথে আমরা কলাম বি এর যে মেনশন করা সেগুলো আমরা মিলিয়ে নেব। ম্যাচ মানে মিল করা। আমরা আগে জেনে নিই বাংলাদেশি। বাংলাদেশি মানে কি? বাংলাদেশের নাগরিক। এটা হবে অ্যান ইনহ্যাবিটেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশে বসবাসকারী নাগরিক। ঢাকা, ঢাকা হবে ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে রাজধানী। দ্য সিটি, দ্য চিফ সিটি অফ এ কান্ট্রি, একটা দেশের প্রধান যে নগর সেটাই হচ্ছে ক্যাপিটাল, রাজধানী। যে কোনো দেশেরই একটা প্রধান যে শহর সেটাই হচ্ছে রাজধানী। তাহলে আমরা ক্যাপিটালের সাথে এই সেন্টেন্সটা যোগ করে দিব। ক্যাপিটালের সাথে হবে দ্য চিফ সিটি অফ এ কান্ট্রি। নেক্সট, নিয়ার, নিকটে বা কাছে। অ্যাট এ শর্ট ডিস্টেন্স, অ্যাট এ শর্ট ডিস্টেন্স, সংক্ষিপ্ত দূরত্ব। নেক্সট এবং লাস্ট, লিভ, বাস করা। হ্যাঁ, লিভ হচ্ছে বাস করা। টু স্টে ইন এ প্লেস ফর এ লং টাইম, যেখানে, যে জায়গাটা আমরা একটা স্থান যেখানে অনেক সময় ধরে বাস করা হয় সেটা হচ্ছে লিভ, বাস করা। ওকে, আমরা তাহলে ম্যাচিংগুলো দেখলাম কলাম এ এবং কলাম বি এর সাথে ম্যাচিং। আমরা চলে যাই ট্রু ফলস। ট্রু ফলসের বাংলা হচ্ছে সত্য এবং মিথ্যা। আমরা প্রথমে দেখবো সেন্টেন্সগুলো, যদি সঠিক হয় তাহলে হবে ট্রু, আর যদি এগুলো সঠিক না হয়, কথাগুলো যদি আমাদের গল্পের সাথে না মিলে, তাহলে সেই সেন্টেন্সটা হবে ফলস। দেখি আমরা। মালিহা ইজ ফ্রম ঢাকা। আমরা গল্পে চলে যাই। মালিহা, শি কামস ফ্রম ঢাকা। তাহলে কি হবে? মালিহা ঢাকা থেকে এসেছে। ওকে, তাহলে এটা ট্রু। নেক্সট সেন্টেন্স, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট, আমরা এটাকে বলবো ট্রু। থার্ড সেন্টেন্স, বুড়িগঙ্গা ইজ দ্য নেম অফ এ প্লেস। বুড়িগঙ্গা একটা স্থানের নাম বা জায়গার নাম। নো, বুড়িগঙ্গা কিন্তু একটা জায়গার নাম নয়, এটা একটা নদীর নাম। সো এই সেন্টেন্সটা হবে ফলস, তার মানে মিথ্যা। There is a lot of rain in 4 months in বাংলাদেশ। বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয় 4 মাস। 4 মাস ধরে বাংলাদেশে বৃষ্টিপাত হয়। এই গল্প অনুযায়ী কিন্তু আমাদের কথাটা মিলছে না। সো এটা হবে ফলস। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। মালিহা বুড়িগঙ্গা নদীর ধারে বাস করে।
এই সেন্টেন্সটা হবে ট্রু, সঠিক, কারেক্ট সেন্টেন্স। সো এটা ট্রু হবে। আমরা লাস্ট সেন্টেন্সে চলে যাই। শি ইজ এ বাংলাদেশি, সে বাংলাদেশি মানে বাংলাদেশের নাগরিক। মালিহা, সেটা হচ্ছে এখানে মালিহা। সো এই সেন্টেন্সটা হবে ট্রু। তাহলে ট্রু ফলসগুলি জানলাম। আমরা এবার চলে যাই কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সার এই গল্পের মধ্যে আপনার অ্যান্সারগুলো পেয়ে যাবেন, একটু বুদ্ধি করে করতে হবে। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ মালিহা? হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ মালিহা? মালিহার জাতীয়তা কি? মালিহা ইজ বাংলাদেশি। আমরা বলবো মালিহা ইজ বাংলাদেশি। সেকেন্ড কোশ্চেন, হোয়ার ইজ মালিহা ফ্রম? মালিহা ইজ ফ্রম ঢাকা। দেখেন এই টেক্সটটা গল্পটার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, মালিহা কামস ফ্রম ঢাকা। নেক্সট, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? বাংলাদেশের রাজধানীর নাম কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? বাংলাদেশের রাজধানীর নাম কি? একদম সহজ, আমরা গল্প থেকে জেনেছি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমরা এখানে ঢাকা দিয়ে বাকিটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এবার ডি নাম্বার, ওয়ার ডাজ মালিহা লিভ? মালিহা কোথায় বাস করে? ওয়ার অর্থাৎ কোথায়, ডাজ মালিহা লিভ। আমরা দেখি, মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। When does it rain a lot in Bangladesh? When, কখন? বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কখন? আমরা কিন্তু জানি কখন, জুন, জুলাই and August. In June, July and August it rains a lot in Bangladesh. Next, F number question, write the names of the months mentioned in the text. আগে আমরা দেখি বাংলাটা কি হবে। হ্যাঁ, বাংলাটা হচ্ছে এই টেক্সটটাতে, এই গল্পটা বা প্যাসেজটাতে যে মেনশন করা, উল্লেখ করা আছে যেই মাসগুলো, সেই মাসগুলোর নাম কি? The names of the months mentioned in the text are June, July and August. এবার আমরা চলে যাই শর্ট কম্পোজিশন। আমাদের 4 নম্বর একটা শর্ট কম্পোজিশন থাকে। শর্ট কম্পোজিশনটা আপনার অ্যান্সার লিখবেন। এখানে কিছু আমরা কোশ্চেন দেওয়া থাকে। হ্যাঁ, হোয়ার ইজ ইউর হাউস, যেমন ইউর হাউস। আমাদের শর্ট কম্পোজিশনটা আমরা লিখবো ইউর হাউস সম্পর্কে। ইউর হাউস লিখতে গিয়ে আমরা কিভাবে লিখবো? আমরা অবশ্যই আগে দেখবো কি কি কোশ্চেন এখানে আছে। হ্যাঁ, এখানে এই কোশ্চেনগুলোর আকারে কিন্তু আমাদের অ্যান্সারগুলো হবে। আমরা আগে দেখে নিই। হোয়ার ইজ ইউর হাউস? তোমার হাউসটি, তোমার বাড়িটি কোথায়? হোয়াট ইজ ইট মেড অফ? এটা কিসের তৈরি? তোমার বাড়িটি কিসের তৈরি? হাউ ডাজ ইট? এটা দেখতে কেমন? হাউ মেনি পিপল লিভ ইন ইট? এখানে কত বা কি ধরনের লোক বা কেমন লোক বসবাস করে? হাউ ডু ইউ ফিল? তুমি কিরকম, কি অনুভব করো? হ্যাঁ, তোমার কি মনে হয় এই তোমার নিজের হাউসটা সম্পর্কে? ওকে, আমরা যখন অ্যান্সারগুলো লিখবো, এটা কিন্তু শর্ট কম্পোজিশন আকারে আমরা লিখবো। কম্পোজিশন আকারে যখন লিখবো আমরা কিন্তু ABC লিখবো না, আমরা পরপর সেন্টেন্সগুলো লিখে যাবো। এর আগেও আমি আপনাদেরকে বলেছি। তাহলে আমরা এটা অ্যান্সারগুলোতে চলে যাই। আমরা কিন্তু অ্যান্সারগুলো, আমি আবারও বলছি, আমরা কিন্তু অ্যান্সারগুলো ABC দিয়ে লিখবো না। এটা কিন্তু শর্ট কম্পোজিশন, প্যারাগ্রাফ আকারে। হ্যাঁ, আমরা এখানে কোশ্চেনগুলো রেখেছি কিন্তু এই কোশ্চেন আকারে আমরা অ্যান্সারগুলো লিখবো। এবং আপনারা কিন্তু সিকোয়েন্স মেনটেন পরপর লিখবেন। হোয়ার ইজ ইউর হাউস, এইটা অ্যান্সার লেখার পর তারপরে কোশ্চেনটা অ্যান্সার, এবং পরপর আপনি লিখে যাবেন না। আপনার কিন্তু নিচে যে লিখবেন না, পরপর লিখে যাবেন এবং এটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। কি সম্পর্কে? না হলে শর্ট কম্পোজিশনটা হবে ইউর হাউস। আমরা দেখি, তাহলে আমরা কোশ্চেনগুলি পড়লাম, এবার অ্যান্সারটাতে আমরা চলে যাই। আওয়ার হাউস ইজ ইন এ ভিলেজ। আমার বাড়িটি একটা গ্রাম। ইট ইজ এ টিন শেড হাউস। এটা একটা টিনের তৈরি। হ্যাঁ, এ স্মল রিভার ফ্লোজ বাই আওয়ার হাউস। আমার বাড়ির পাশ দিয়ে একটা কি বয়ে গিয়েছে? ছোট্ট একটা নদী বয়ে গিয়েছে। উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। আমাদের একটা সুন্দর একটা বাগান আছে। কোথায়? ইন ফ্রন্ট অফ। এটা একটি ফ্রেজ। হ্যাঁ, এটা ফ্রেজের বাংলা হচ্ছে শব্দ গুচ্ছ। ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে বা
সম্মুখে। আমাদের বাড়ির সামনে একটি সুন্দর বাগান আছে। উই প্রডিউস ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস ইন ইট। উই প্রডিউস মানে আমরা সেখানে উৎপাদন করি বা জন্মাই। কী করি আমরা দেখি, কী করি? ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস, সেখানে ফুল এবং শাকসবজি আমরা উৎপাদন করি। উই অলসো হ্যাভ সাম ফ্রুট ট্রিজ অ্যারাউন্ড দ্য হাউস। এছাড়াও, হ্যাঁ, অলসো মানে ও আরও, আমি এর আগের ক্লাসে কিন্তু আমি বলেছি অলসো ও আর। সো আমাদের বাড়ির চারপাশে কি আছে? আরও কিছু ফলের গাছ রয়েছে। 4 people live in the house। এই বাসায় কয়জন মানুষ বাস করে? 4 জন। উই ফিল ভেরি কমফোর্টেবল ইন ইট। আমরা এখানে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। কোথায়? আমাদের হাউসে। তাহলে এই শর্ট কম্পোজিশনটা আমাদের আওয়ার হাউসে। আমি আবারও বলছি, গল্পটা আমরা জেনে নিলাম মালিহাকে নিয়ে। হ্যাঁ, গল্পটা হচ্ছে মালিহাকে নিয়ে। আমরা ভালো করে গল্পটা পড়বো। গল্পটা পড়ার আগে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো জেনে নিব। তারপর আমরা চলে যাব যে বাংলা করব, ভালো করে বুঝবো। তারপর ফার্স্ট কোশ্চেন হচ্ছে ম্যাচিং, সেকেন্ড কোশ্চেন হচ্ছে ট্রু ফলস, থার্ড হবে কোশ্চেন অ্যান্সার, ফোর্থ কোশ্চেন শর্ট কম্পোজিশন। ম্যাচিংগুলো আমরা অর্থ সহকারে মিলিয়ে দেবো একটা ওয়ার্ডের সাথে সেন্টেন্সগুলো। ট্রু ফলসগুলো আমরা গল্পের সাথে মিলিয়ে যদি কারেক্ট হয় ট্রু লিখবো, আর যদি কথাটা সত্যি না হয় আমরা ফলস লিখে দেবো। কোশ্চেন আনসারগুলো ভালো করে বাংলা করবো, তারপর গল্পটা থেকে কোশ্চেন আনসার করে নিব। 4 নম্বরে আমি পড়িয়েছি শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশনটার আজকের প্যাটার্ন হচ্ছে ইয়োর হাউস। আমরা ভালো করে বইটা দেখে পড়ব। তাহলে আজকে পর্যন্তই আমরা কী করলাম? সিন কম্পিটিশন মডেল কোশ্চেন 7। আগামীতে আমি মডেল কোশ্চেন 7-এর আনসিন কম্পিটিশনটা নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাসায় থাকেন। আর আমি আশা করব আপনারা অনলাইন ক্লাসগুলো প্রতিদিন ফলো করছেন এবং আপনাদের কনফিউশনগুলো দূর হচ্ছে। আর আমি একটা আজকে টেস্টটাকে দেবো, হোমওয়ার্ক দেবো। আপনারা 1 এবং 2 নাম্বার 3 নাম্বার এগুলো সময়, এখন অনেক প্রচুর সময় পাচ্ছেন, বাসায় থাকছেন। সো 1, 2, 3 নাম্বার আপনারা HW বাসায় করবেন, অবশ্যই বাসায় করবেন। তাহলে আপনারা HW হবে। আগামী ক্লাসে আবার আপনাদের সাথে আমি মিট করবো আশা করি। সেই পর্যন্তই আপনারা ভালো থাকেন। সি ইউ এগেন। আল্লাহ হাফিজ।